আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও মুসা, এই দুনিয়ার প্রত্যেকটি মুমিনের কলবের মধ্যে ওই নবীর ভালোবাসা আছে। যে মুমিনের কলবের মধ্যে নবীর ভালোবাসা নাই, ওই মানুষ কোনোদিন মুমিন হতে পারে না, তার জন্য আল্লাহর জান্নাত নাই। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম মলিন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ৭০,০০০ নবীর সরদার, বনি ইসরাইলের নবী মাত্র ১২০ বছর বেঁচে ছিলেন। উনি ওনার মুখটা মলিন হয়ে গেল আর বলছে, আল্লাহ উনি কবে আসবেন? ও মুসা, তুমি যাওয়ার পরে আর একটা নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ৫৫০ বছর পর ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আওয়াল সোমবার সুবহে সাদেকের সময় আমার এই বন্ধু মক্কা নগরের কুরাইশ বংশের ওই আমিনার গর্ভ থেকে দুনিয়ায় আসবে। বলুন সুবহানাল্লাহ। বানাইছেন আগে, পাঠিয়ে দিলেন শেষে। ওই নবীর আয়াত ধরে আমি আলোচনা করেছি, ও দুনিয়ার মানুষ, ওই নবীকে যদি তোমরা মানতে পারো, ওই নবীর পথ যদি ধরতে পারো, আমি আল্লাহ আমাকে পাবেন, আর আমাকে পাওয়াই মানে তুমি বিনা হিসাবে জান্নাতি হবে। আমার নবী প্রাণের নবী গো, আপনে হলেন নবী জান্নাতের সরদার। বলে কি গুনাহ হবে? পাপ হবে? তাহলে কোন প্রাণের নবী আমার নবী গো, আপনে হলেন নবী জান্নাতের সরদার। আপনে থাকেন মদিনাতে, আমরা থাকি বাংলাদেশে, সাফায়াত করো নবী হাসর ময়দানে। প্রাণের নবী আমার নবী গো, আপনে হলেন নবী। ব্যাটারি নাই, শেষে কি করলেন? আমার নবী প্রাণের নবী গো, আপনে হলেন নবী জান্নাতের সরদার। ছোট বাচ্চা শিখালে শিখে, আর আমরা তো ছোট নয়, ছোট আমরা তো বুড়া। মুখের কথা। বাইরে আমার হযরতে সাদ, উনি আল্লাহকে পাওয়ার জন্য মরু ময়দানে শত্রুদের মোকাবেলা করে গেছে, ওখান থেকে আল্লাহ তাকে নাজাত করে দিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আর সাদ রাদিয়াল্লাহু ছিল যুবক। ওই যুবকের মতো যারা বসে আছে, ওই এখনো মোবাইল টিপছে, ওয়াজের দিকে কান নাই। ওলা মরবে না, ওলা মরবে হাসরের ময়দানে ৩-৪ ঘন্টা আগে। এতদিন বাঁচেই থাকবে আর খালে আড্ডা মারবে। এটা ওয়াজ হচ্ছে, আর ওরা মোবাইল টিপছে। তাহলে এই বাংলাদেশের কোরআনের আইন হবে? কোনটা হবে? কে হবে? হবে না, হবে না। বাইরে আমার হযরতে সাদ রাদিয়াল্লাহু ৮ নম্বর জান্নাতি আল্লাহ বাঁচালেন। সাদ রাদিয়াল্লাহু চলে যাচ্ছেন, মদিনার নিকটবর্তী চলে গেছেন। মদিনার মানুষদেরকে ডাকতে বলছেন, ও মদিনাবাসীরা, এখানে আমের নামে কোন লোক আছে নাকি? বলছে আছে। তোমার বাড়ি আমার মক্কায়, আমেরের খোঁজ করছো কেন? বলছে আমেরের দরকার। বলছে, রে সাদ, এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী একটি মাত্র কন্যা, নাম হলো হুরে মদিনা। এর লোকের সঙ্গে তোমার কি সম্পর্ক? বলছে, তার বাড়িতে আমি যাব। বাইরে আমার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমেরের বাড়ি খুঁজিচ্ছেন, তার মনের আশা আমেরের কন্যাকে বিবাহ করবেন। সাথে কোনো ঘটক নাই? আছে। ঘটক ছাড়া কি বিবাহ হয়? হয় না। ঘটক ছাড়া বিবাহ হয় না। কিন্তু ঘটক তো আছে, ঘটক পকেটের মধ্যে আছে। ঘটকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিঠি লিখেছেন তো, প্রধানমন্ত্রী চিঠি লিখে নিচে সই করে সিল দিয়েছে। বলেন তো চিঠির দাম আছে না নাই? আছে, খালি নাই লয়। যাই যেখানে দেখবে খালি এইভাবে থরথরকে কাম্পে সই কার, সই কার, এটা সিল কার।
উনি চলে গেছেন, একদম নিকটবর্তী চলে গেছেন, যায় আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় চলে গেছেন। একজন বড় হয়ে চলে গেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে হাদিস শরীফে আসছে, অত্যন্ত কালো মানুষ, অত্যন্ত কালো মানুষ, পরনে তেমন কিছু নাই, গরিব মানুষ। এই বিবাহ করার আশায় হযরত আমের রাদিয়াল্লাহু দরজায় চলে গেছেন। যা দেখেন দরজার গেটে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওই ছেলেকে সালাম দিলেন, ওই ছেলেকে সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তোমরা যদি কারো বাড়িতে যাও তাহলে বাড়িতে দরজায় যায় তোমরা বলো আসসালামু আলাইকুম ইয়া আহলি। এক, দ্বিতীয়বার ওইভাবে, তৃতীয়বার ওইভাবে। ওই বাড়িওয়ালা যদি অনুমতি দেয় আপনাকে ঘরে প্রবেশ করতে হবে, আর বাড়িওয়ালা যদি অনুমতি না দেয় তাহলে ওই দরজা থেকে আপনাকে ফিরিয়ে আপনার বাড়িতেই যাইতে হবে। ভাইরা আমার, সূরা নূরের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। আপনি ওয়াজ শুনে বাড়িতে গেলেন, ওয়াজ শুনে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়া দেখেন আপনার বাড়ির দূরে আপনার বিবি ঘুমিয়ে আছে। আপনি বিবিকে ডাক দিলেন, বিবির নাম ধরে ডাক দিলেন। যতবার বিবির নাম ধরে ডাকবেন ততবার সুন্নতের নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখিয়া দিবেন। বিবির নাম ধরে ডাকা সুন্নাত, বিবির নাম ধরে ডাকা হলো সুন্নাত। এইবারে বিবি ঘুম থেকে উঠলো, দরজা খুলিয়া দিল, কেতাবে আসছে ওই বিবি স্বামীর জন্য দরজা খুলল না, বরং নিজের জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলিয়া দিল। এরপরে যদি আপনার বিবিকে বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আমেনা জহুরা আয়েশা সালেহা যেটাই নাম হোক বললেন, বলার পরে বিবিকে ডাকতে বলে, বিবিরে তোমার নরম হাতটা বাড়িয়ে দাও, আমার শক্ত হাতটা তুমি ধারণ করো। এইভাবে হাত ধরলেন, ধরার পরে যদি বলতে পারেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ রাসূল বলেন আবু দাউদ শরীফের হাদিস, ওই বিবির আমলনামায় যত গুনাহ আছে আর এই স্বামীর আমলনামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ দরদের আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। এত ধীরে করি কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে এই দিকে ব্যাটারি চার্জ কিছু দিছে, এই দিকে নাই। মানুষের মন যখন দুর্বল হয়ে যায় সব দিকে দুর্বল হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী যদি এইভাবে মুসাফা করে তাহলে এই যে আঙ্গুলের ফাঁকা দ্বারা ওর দেহের যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেবে। এত সুন্দর একটা হাদিস শোনার পর বাড়িতে মানা যাবে না? মানা যাবে না? মানবেন বাড়িতে যায়। বাঁচার উপায় আর বেশি দিন নাই, আমল বেশি করে ওই মানুষের মতো হন যে একজন মানুষ ছিল আল্লাহর ওলি, খাস একজন আল্লাহর ওলি, আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি। একদিন আল্লাহর ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি আব্দুল ওয়াহিদ, আল্লাহ আমি তো বিবাহ করি নাই, আমার একটা সুন্দর দেখে পর্দাশীল শান্তিপ্রিয় নামাজি আল্লাহওয়ালা একটা বিবির ব্যবস্থা কি দুনিয়ায় আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আব্দুল ওয়াহিদ তোমার বিবি দুনিয়ায় আছে রে আব্দুল ওয়াহিদ, চিন্তা করো না, তোমার বিবি হলো এক নম্বরের আল্লাহওয়ালা। আল্লাহ আমাকে দেখান। আল্লাহ ইরাক দেশের বসরা এলাকার ঘটনা বলছে, আল্লাহ আমার বিবিকে আমাকে একটু দেখান, পর্দাশীল না বেপর্দা, নামাজ পড়ে না পড়ে না, মাথায় কাপড় আছে না নাই, কি অবস্থায় আমাকে একটু দেখান। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আব্দুল ওয়াহিদ তোমার বিবিকে পকেটে চিঠি কোথায় রাখবো? বুকের মধ্যে। করে চিন্তা করে দেখলেন আমি মাথার ওপরে রাখবো না, পকেটেও রাখবো না, এই সমস্ত দেহের মধ্যে মানুষের একটা জিনিস, একটা কলব আছে, পবিত্র একটা জায়গা আছে, তার নাম কি কি বলতে পারবেন? এই যে কলব, কি নাম? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন, বান্দারে তোমার এই বাম স্তনের নিচে এক টুকরা গোস্ত আছে, নাম হলো কলব, আর ইংরেজি হলো হার্ট, আর বাংলাতে হলো মন। এটা যদি জব দেয় সঙ্গে সঙ্গে কালেমা ছাড়ে, মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না? ও মানুষ চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না,
ও মানুষ চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবর হলো কঠিন জায়গা, গেলে তো আর ফিরবে না। ও মানুষ চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। কবরেতে শুয়াইবে যখন, মন কি নকির আসিবে, তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করে জবাব নাহি দিবে। ওরে মারবে কোরআন ভাঙবে জোড়া, মারবে কোরআন ভাঙবে জোড়া, দয়া তাদের হবে না। ও মানুষ চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। জোরে বলে মারহাবা। যুবকের গলা গেছে শেষ। দুনিয়ার কোরআনের আইন কিভাবে চালু হবে? কোন চালু হবে? কোরআনের আইন চালু হওয়া খুব কঠিন। যে দুই দলে হাসেনা সরে দিল, ওই দুই দলের মধ্যে লাগে গেল বিদ্রোহ, জেহাদ, যুদ্ধ শুরু হয়ে গেল। কি হবে কি করে? মসজিদে নামাজি বাড়বে কি করে? আর কোরআনের মাহফিলে মানুষ আসবে কি করে? কণ্ঠ নিচের দিকে চলে যাচ্ছে। বাইরে আমার হযরতে সাদ ৮ নম্বর জান্নাতি সাহাবী, উনি আল্লাহকে পাওয়ার জন্য উনি চিঠি কলমের মধ্যে ধারণ করলেন। করার পর মক্কা থেকে রওনা করেছেন সুদূর মদিনায়। মক্কা থেকে 450 মাইল হলো মদিনায়। এই উত্তর দিকে সাদ রাদিয়াল্লাহু যাচ্ছেন। কোথায় যাচ্ছেন একটু বলেন? কোথায় যাচ্ছেন? মদিনায় যাচ্ছেন, বিবাহ করার জন্য যাচ্ছেন। ওর সঙ্গে কোনো ঘটক নাই, কেউ নাই, নিজেই বড়, নিজেই ঘটক। শুধু একটা আছে, আল্লাহ রসুলের চিঠি, আর কিছু নাই। বিবাহ হবে? বলেন তো, বিবাহ হওয়ার কথা, কে দিবে বিবাহ? কেউ যে সঙ্গে নাই। বাইরে আমার সাদ রাদিয়াল্লাহু চলে যাচ্ছেন। পথের মধ্যে যা দেখে কাফের মুশরিকরা বসা। কাফের মুশরিকরা বলছে, রে মানহার রাসূল, তুমি কে? বলছে, আমার নাম সাদ। কোথায় যাস? তো মদিনায়। কি জন্য যাস? বলছে, ভাই রে, আমি নবীর সাহাবী, আমি মক্কার মানুষ, আমি যাইতেছি মদিনায়, আমি একটু বিবাহ করার জন্য যাইতেছি, আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও। দুষ্ট লোকের মিষ্টি কথা, ডাক দে বসাই কাছে, কথা দিয়ে কথা নাই, জীবন যায় শেষে। বাড়ি থেকে এই যদি ভাবের হাতে গরু কিনতে যান, টাকা আছে কাছে, টাকার গল্প করে যাচ্ছেন, আরো মানুষ আছে, বলেন তো গরু আসবে না লাশ আসবে? লাশ আসবে না? লাশ আসবে। ওই জন্য খবর ধরে নিষেধ করে দিলাম, মনের আসল জিনিস কাউকে বলবেন না। বিবিও যদি হয়, আজ বিবির সাথে ভালোবাসা আছে, সব গল্প আছে। একদিন যদি একটা চর মারেন, 14 বছর আগে কি হয়েছে তা পর্যন্ত বলে দিবে। বিপদত ফালাবে না? বিপদত ফালাবে, মনের কথা কাউকে বলতে নাই। সাদ রাদিয়াল্লাহু মনের কথা বলছে, রে এ মক্কার মানুষেরা, আমার রাস্তা ক্লিয়ার করে দাও, আমি যাব মদিনায় বিবাহ করার জন্য। রে আমি হলো 8 নম্বর জান্নাতি সাহাবী, আমার সঙ্গে বিরক্ত করিস না, আমাকে যাইতে দাও। এই কাফেরেরা চিন্তা করে দেখলো বিবাহ করবে, ঠিকই তো, ভালো মানুষ যাইতে দিব না। একজন ধরেছে তরবারি ধরেছে, কতল করে দাও, শহীদ করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। সাদ রাদিয়াল্লাহু বলেছে, ভাই মারো না, আমি নবীর সাহাবী, আমার কাছে নবীজির একটা চিঠি আছে, আমার এই কলমের মধ্যে চিঠিটা ধারণ করেছি, আল্লাহ নবীর সই করা চিঠি আছে, আমাকে মারিও না, তারে দাও। যে মাত্র বলছে, রে মারো সাদকে, এর রক্ত দ্বারা এই বালুকারাশি রঞ্জিত করে দাও। আল্লাহর কসম লাগে, উট, দুম্বা, ভেড়া, বকরি যা ছিল সব দৌড়ে এসেছে। আসার পরে বলছে, রাখালেরা, জানিস না ইনি নবীর সাহাবী, ইনি 8 নম্বর জান্নাতি সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু। তোরা যদি একে মারে ফেলে দেস,
তোরা যদি রক্তে রঞ্জিত করে দে, তোরা যদি তরবারি দে, তরবারি দ্বারা দেহকে দ্বিখণ্ডিত করে দে। এই দেখো আমাদের মাথায় আছে শিং, এই দেখো মুখে আছে আমাদের দাঁত, আমাদের পায়ে আছে খুর। এই তিনটা দ্বারা সাদের পক্ষ হইয়া তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের তিনজনের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। যেরকম নাম তাকবীর। বাইরে আমার আচ্ছা, এই 10টার সময় মানুষ যে মাহফিলে আইছে ওয়াজ শুনবা, তো বক্তা ওয়াজ করবে কখন? বাইরে আমার সাদ রাদিয়াল্লাহকে কে বাঁচালো? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, নবীজি গো, ও নবী, আপনাকে বাঁচার দায়িত্ব আমার। আমি আল্লাহ, আমি আপনাকে বাঁচাবো, আর আপনার পথ ধরে যারা চলবে ওই ব্যক্তিদেরকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। আল্লাহকে আল্লাহ বাঁচাবেন, ওই আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ বাঁচাবেন। ছোট্ট একটি কথা বলি, একটু মনোযোগ সহকারে শোনেন। আমার একটা আয়াতের পয়েন্ট ধরে আমি আলোচনা করতেছি। এটা হচ্ছে 5 পারা সূরা নেসার 80 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দারে, যদি আমি আল্লাহ, আমাকে যদি তুমি পাইতে চাও, তাহলে আমার একটা বন্ধু আছে, নবী আছে, ওই নবীর পথ ধরে দাও, তাহলে আমি আল্লাহ, আমাকে তোমরা চিনতে পাবে। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ। আল্লাহ পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা আমি কি জন্য করলাম একটু বলবো? বলি। মুসা নবী নাম তো শুনেছেন, উনি বনি ইসরাইলের নবী, 70,000 নবীদের সর্দার। উনি একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনি কাক ভালোবাসেন? প্রত্যেক মানুষের ভালোবাসার একটা লক্ষ্য আছে, আছে না ভাই? আছে। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, বান্দা, তোমাকে ভালোবাসার কিছু আছে, তোমাকে ভালোবাসার বস্তু আমার নবী, আমার নবী যদি ভালোবাসো তো তোমরা আমরা পাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, তুমি কাক ভালোবাসি? এবারে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে ও মুসা, তুমি লোহিত সাগরের কিনারায় চলে যাও, যে সাগরটি মিশর দেশের ভিতর দিয়ে তুর পাহাড়ের নিকটবর্তী হয়ে চলে গেছে, যেই পাহাড়ে ফেরাউনকে ডুবে মারা হয়েছে, ওই তুমি সাগরের কিনারায় চলে যাও। মুসা আলাইহিস সালাম গেলেন, একাই গেলেন। মুসা নবী সাগরের কিনারায় উনি দাঁড়িয়ে আছেন। কি জন্য এখানে আল্লাহ আমাকে আসতে বললেন? কিছুক্ষণ পরে দেখতে পেলেন বিশাল বড় একটা শাপলা ফুল, গোলাপ ফুল। এই গোলাপ ফুলটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভেসে যায়, আর এই গোলাপ ফুলের ভিতরে থেকে একটা আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে বলতে ফুলটি চলে গেল দক্ষিণ দিকে। মুসা আলাইহিস সালাম উনি বসে আছেন। কিছুক্ষণ পর দেখেন আবার একটি ওই রকম গোলাপ ফুল, বিশাল একটা গোলাপ ফুল ভাসে আসতেছে। ওই ফুলের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফুলটিও চলে গেল। কিছুক্ষণ পর আর ফুলের কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেন, রব্বুল আলামিন, আল্লাহ, প্রথম একটা ফুল চলে গেল, দ্বিতীয় একটা ফুল চলে গেল। আল্লাহ, আমি প্রশ্ন করলাম, আল্লাহ তুমি কাকে ভালোবাসেন?
একটু আমাকে জানিয়ে দেন। আল্লাহ ডাকতে বলছেন, নবী, ও নবী মুসা আলাইহিস সালাম ৭০,০০০ নবীর সরদার, নবী কি এতক্ষণ ধরে থাকে কি দেখলেন, কি দেখতে পাইলেন? মুসা বলছেন, আল্লাহ গো, একটা ফুল ভাসে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে চলে গেল। তারপর কি দেখলেন? আর একটা ফুল ভেসে আসলো, ওই ফুলের ভিতর থেকে শব্দ আসলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাকতে বলছেন, ও মুসা নবী, ওই সামনের ফুল হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শেষের যেটা ফুল চলে গেল, যে ফুলের ভিতর থেকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ওই ফুলই হলো আমি স্বয়ং আল্লাহ। ও নবী, ওই মুহাম্মদকে আমি ভালোবাসি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ। আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও মুসা, এই দুনিয়ার প্রত্যেকটি মুমিনের কলবের মধ্যে ওই নবীর ভালোবাসা আছে। যে মুমিনের কলবের মধ্যে নবীর ভালোবাসা নাই, ওই মানুষ কোনোদিন মুমিন হতে পারে না, তার জন্য আল্লাহর জান্নাত নাই। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম মলিন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ৭০,০০০ নবীর সরদার, বনি ইসরাইলের নবী মাত্র ১২০ বছর বেঁচে ছিলেন। উনি ওনার মুখটা মলিন হয়ে গেল। আর বলছে, আল্লাহ উনি কবে আসবেন? ও মুসা, তুমি যাওয়ার পরে আর একটা নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ৫৫০ বছর পর ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আওয়াল সোমবার সুবহে সাদেকের সময় আমার এই বন্ধু মক্কা নগরের কুরাইশ বংশের ওই আমিনার গর্ভ থেকে দুনিয়ায় আসবে। বলুন সুবহানাল্লাহ। বানাইছেন আগে, পাঠিয়ে দিলেন শেষে। ওই নবীর আয়াত ধরে আমি আলোচনা করেছি, মাইয়ুতি রাসূলাম ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওই নবীকে যদি তোমরা মানতে পারো, ওই নবীর পথ যদি ধরতে পারো, আমি আল্লাহ আমাকে পাবেন। আর আমাকে পাওয়াই মানে তুমি বিনা হিসাবে জান্নাতি হবে। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হলেন নবী জান্নাতের সরদার। বলে কি গুনাহ হবে? পাপ হবে? তাহলে কোন? প্রাণের নবী, আমার নবী গো, আপনি হলেন নবী জান্নাতের সরদার। আপনি থাকেন মদিনাতে, আমরা থাকি বাংলাদেশে। সাফায়াত করো নবী হাসর ময়দানে। প্রাণের নবী, আমার নবী গো, আপনি হলেন নবী। ব্যাটারি নাই, শেষে কি করলেন? আমার নবী, প্রাণের নবী গো, আপনি হলেন নবী জান্নাতের সরদার। ছোট বাচ্চা শিখালে শিখে, আর আমরা তো ছোট নয়, ছোট আমরা তো বুড়া। মুখের কথা। বাইরে আমার হযরত সাদ, উনি আল্লাহকে পাওয়ার জন্য মরু ময়দানে শত্রুদের মোকাবেলা পড়ে গেছে। ওখান থেকে আল্লাহ তাকে নাজাত করে দিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আর সাদ রাদিয়াল্লাহু ছিল যুবক। ওই যুবকের মতো যারা বসে আছে, ওই এখনো মোবাইল টিপছে, ওয়াজের দিকে কান নাই। ওলা মরবে না, ওলা মরবে হাসরের ময়দানে ৩-৪ ঘন্টা আগে। এতদিন বাঁচেই থাকবে আর খালে আড্ডা মারবে। এটা ওয়াজ হচ্ছে, আর ওরা মোবাইল টিপছে। তাহলে এই বাংলাদেশের কোরআনের আইন হবে? কোনটা হবে? কে হবে? হবে না, হবে না। বাইরে আমার হযরত সাদ রাদিয়াল্লাহু ৮ নম্বর জান্নাতি আল্লাহ বাঁচালেন। সাদ রাদিয়াল্লাহু চলে যাচ্ছেন, মদিনার নিকটবর্তী চলে গেছেন। মদিনার মানুষদেরকে ডাকতে বলছেন, ও মদিনাবাসীরা, এখানে আমের নামে কোন লোক আছে নাকি? বলছে আছে। তোমার বাড়ি? বাড়ি আমার মক্কায়। আমেরের খোঁজ করছো কেন? বলছে আমেরের দরকার। বলছে, রে সাদ, এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী একটি মাত্র কন্যা, নাম হলো হুরে মদিনা।
এর লোকের সঙ্গে তোমার কি সম্পর্ক? বলছে তার বাড়িতে আমি যাব। বাইরে আমার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমেরের বাড়ি খুঁজিচ্ছেন, তার মনের আশা আমেরের কন্যাকে বিবাহ করবেন। সাথে কোনো ঘটক নাই? আছে। ঘটক ছাড়া কি বিবাহ হয়? হয় না। ঘটক ছাড়া বিবাহ হয় না। কিন্তু ঘটক তো আছে, ঘটক পকেটের মধ্যে আছে। ঘটকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিঠি লিখেছেন তো, প্রধানমন্ত্রী চিঠি লিখে নিচে সই করে সিল দিয়েছে। বলেন তো চিঠির দাম আছে না নাই? আছে। খালি নাই লয়, যাই যেখানে দেখবে খালি এইভাবে থরথরকে কাম্পে যে সইকার সইকার, এটা সিলকার। উনি চলে গেছেন, একদম নিকটবর্তী চলে গেছেন, যায় আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় চলে গেছে। একজন বড় হয়ে চলে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে হাদিস শরীফে আসছে অত্যন্ত কালো মানুষ, অত্যন্ত কালো মানুষ, পরনে তেমন কিছু নাই, গরিব মানুষ। এই বিবাহ করার আশায় হযরত আমের রাদিয়াল্লাহু দরজায় চলে গেছেন। যা দেখেন দরজার গেটে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওই ছেলেকে সালাম দিলেন। ওই ছেলেকে সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তোমরা যদি কারো বাড়িতে যাও তাহলে বাড়িতে দরজায় যায় তোমরা বলো আসসালামু আলাইকুম ইয়া আহলি। এক, দ্বিতীয়বার ওইভাবে, তৃতীয়বার ওইভাবে। ওই বাড়িওয়ালা যদি অনুমতি দেয় আপনাকে ঘরে প্রবেশ করতে হবে, আর বাড়িওয়ালা যদি অনুমতি না দেয় তাহলে ওই দরজা থেকে আপনাকে ফিরিয়ে আপনার বাড়িতেই যাইতে হবে। ভাইরা আমার, সূরা নূরের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। আপনি ওয়াজ শুনে বাড়িতে গেলেন, ওয়াজ শুনে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়া দেখেন আপনার বাড়ি দূরে আপনার বিবি ঘুমিয়ে আছে। আপনি বিবিকে ডাক দিলেন, বিবির নাম ধরে ডাক দিলেন। যতবার বিবির নাম ধরে ডাকবেন ততবার সুন্নতের নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখিয়া দিবেন। বিবির নাম ধরে ডাকা সুন্নাত, বিবির নাম ধরে ডাকা হলো সুন্নাত। এইবারে বিবি ঘুম থেকে উঠলো, দরজা খুলিয়া দিল, কেতাবে আসছে ওই বিবি স্বামীর জন্য দরজা খুলল না, বরং নিজের জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলিয়া দিল। এরপরে যদি আপনার বিবিকে বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আমেনা জহুরা আয়েশা সালেহা যেটাই নাম হোক বললেন, বলার পরে বিবিকে ডাকতে বলে, বিবিরে তোমার নরম হাতটা বাড়িয়ে দাও, আমার শক্ত হাতটা তুমি ধারণ করো। এইভাবে হাত ধরলেন, ধরার পরে যদি বলতে পারেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, ওই বিবির আমলনামায় যত গুনাহ আছে আর এই স্বামীর আমলনামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ দরদের আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। এত ধীরে করি কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে এই দিকে ব্যাটারি চার্জ কিছু দিছে, এই দিকে নাই। মানুষের মন যখন দুর্বল হয়ে যায় সব দিকে দুর্বল হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী যদি এইভাবে মুসাফা করে তাহলে এই যে আঙ্গুলের ফাঁকা দ্বারা ওর দেহের যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেবে। এত সুন্দর একটা হাদিস শোনার পর বাইরে মানা যাবে না? মানা যাবে না? মানবে বাড়ির যায়। বাঁচার উপায় আর বেশি দিন নাই, আমল বেশি করে ওই মানুষের মতো হন যে একজন মানুষ ছিল আল্লাহর ওলি, খাস একজন আল্লাহর ওলি, আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি। একদিন আল্লাহর ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি আব্দুল ওয়াহিদ, আল্লাহ আমি তো বিবাহ করি নাই, আমার একটা সুন্দর দেখে পর্দাশীল শান্তিপ্রিয় নামাজি আল্লাহওয়ালা একটা বিবির ব্যবস্থা কি দুনিয়ায় আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আব্দুল ওয়াহিদ তোমার বিবি দুনিয়ায় আছে রে আব্দুল ওয়াহিদ, চিন্তা করো না, তোমার বিবি হলো এক নম্বরের আল্লাহওয়ালা। আল্লাহ আমাকে দেখান। আল্লাহ ইরাক দেশের বসরা এলাকার ঘটনা বলছে, আল্লাহ আমার বিবিকে আমাকে একটু দেখান, পর্দাশীল না বেপর্দা, নামাজ পড়ে না পড়ে না, মাথায় কাপড় আছে না নাই, কি অবস্থায় আমাকে একটু দেখান। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আব্দুল ওয়াহিদ তোমার
বিবিকে তুমি যদি দেখতে চাও, আমি ঠিকানা দিচ্ছি, তুমি যাও ওই ইরাক দেশের বসরা এলাকায় পাহাড়ের পাদদেশে মাইমুনা নামে একটা মহিলা চট পরে আছে, চট পরনে আছে, চট শরীরে আছে, চট মাথায় আছে, চট এই চট পরে বেড়া বকরি ছেড়ে দিয়া পাহাড়ের নিচে সেজদায় পড়ে পড়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। আমরা পড়ি, বলেন তো সুবহান রাব্বিয়াল আলা কোন সময় পড়ি বলেন তো? নামাজের তো কখন? সেজদায় না, রুকু। ও তাহলে আপনার রুকুতে পড়েন, রুকু পড়া হয় সুবহান রাব্বিয়াল আযীম রুকু, আর সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা। আসলে নামাজি মানুষ বলতে মিস্টেক হয়েছে, সমস্যা নাই। ভালো লোক, ভালো লোক না হলে আসে উনি আগে আসে বসে আছেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মাইমুনা, হযরতে মাইমুনা রাহমাতুল্লাহ আলাইহি চট পড়িয়া পাহাড়ের নিচে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিচ্ছে। আমাদের বিবিদের শত শত কাপড় থাকতে নামাজ পড়ার টাইম পায় না, ঠিক না? ডিজিটাল মহিলা, সব ডিজিটাল মহিলা, সব ডিজিটাল মার্কা হয়ে গেছে। আল্লাহর কসম, এই ডিজিটাল মার্কা মহিলা যে বাড়িতে আছে ওই বাড়ি আসমান থেকে বরকত বন্ধ হয়ে যাবে, ওই বাড়িতে লান্নাত অভিসম্পদ আসবে, আর ওই বাড়ির স্বামী আর ওই বউ দুইজন একত্রিত হয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের পথ ধরে যাবে। জান্নাত পাবে না, জান্নাত পাবে না, ওরা কোনোদিন বেহেশত পাবে না। বাইরে আমার হযরতে আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নির্দেশ নিয়ে বসরা এলাকায় চলে গেলেন। উনি এক সাইড দিয়ে যাচ্ছেন, যা দেখে একটি ভেড়া বকরি, ওই ভেড়া বকরির মধ্যে কতগুলা বাঘ। অবাক হয়ে গেলেন, বাঘ দেখলেন। দেখার পরে মাইমুনা কোথায় রে, আমার নাকি বিবি হবে। বিবি হবে কখন? আল্লাহ ডাকতে বলছেন, এই আব্দুল ওয়াহিদ, দুনিয়াতে বিবি হবে না, তুমি দেখে নাও। দুনিয়াতে বিবি হবে না, তুমি যেই রকম আল্লাহ আল্লাহ, তোমার বিবিও আল্লাহ আল্লাহ। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে মাইমুনার বিবাহ পড়ায়া স্বামী স্ত্রী মিলন করাইয়া দিব। বাইরে আমার আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, যা দেখে একটা মহিলা সিজদায় পড়ে আছেন। উনি কোনো কথা বলছেন না। আব্দুল্লাহ আল্লাহর সিজদায় পড়ে আছেন, আর আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি পিছনে যায় দাঁড়িয়ে আছেন। হযরতে মাইমুনা সিজদা উঠায়া ওই পশ্চিম দিক হয়ে আছেন, ওই দিকেই আছেন। আব্দুল ওয়াহিদ পিছনে আছেন। বাইরে বলেন তো, সামনে যে থাকবে পিছনের মানুষকে না দেখে কি চিনা যায়? চিনা যাবে? মানুষের চোখ হলো তিনটি, এই জাহিরি দুটি চোখ, আর একটা আছে বাতনি, সেটা হয়তো কলবের মধ্যে আছে। ওই কলবের চোখ দ্বারা হযরত মাইমুনা আব্দুল ওয়াহিদকে পিছনে দেখিয়া ডাকতে বলছে, রে আব্দুল ওয়াহিদ, কে তোমাকে এখানে আসতে বললো? বলছে, আমার রব বলেছে আসতে। বলছে, রে আব্দুল ওয়াহিদ, বাড়িতে চলে যাও। এই দুনিয়াতে তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই, তোমার সঙ্গে আমার কথা হবে না। আব্দুল ওয়াহিদ রে, তুমি চলে যাও, তুমি কোথায় থেকে এসেছো সেখানে চলে যাও। তুমি আল্লাহকে শক্ত করে ধরে নাও। অতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমি ক্যামেরা টাকাতে নিয়ে এসেছি, টাকা দেওয়া লাগবে তো। তুমি এখন কবে আছে? আমি এখানে কথা বলবো না, টাকা দিতে হবে। একটু 10 মিনিট 15 মিনিট সময় না। ভাই আমার আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাইমুনা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে, রে আব্দুল ওয়াহিদ, চলে যাও, তোমার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। বলি সুবহানাল্লাহ। ভাই উনি তো বসবেন, দেখবেন হিনে একটু সামান্য। আমি তো ক্যামেরা টাকাতে নিয়ে এসেছি, এর অবস্থা মসজিদের মধ্যে আমাকে বসে রাখিছে। আমাকে একে নিয়ে আসুক, মানুষ আসে আসুক না, বক্তার বক্তৃতা শুনেও তো মানুষ আসবে, ঠিক না? বক্তা যদি আসে ওয়াজ করে, আর বক্তার কণ্ঠ যদি কেউ শোনে, বুড়া হোক আর সোনাই হোক, ওরা বুঝবে যে না এনে ওয়াজ করে বেড়ান, তাহলে অবশ্য মানুষ আসবে, ঠিক না? অথচ 9:30 পর্যন্ত আমার মসজিদের মধ্যে বসে রাখিছে, খোঁজ নাই খবর নাই, খালি নামাজ পড়িচ্ছি আর আল্লাহ বিল্লাহ করেছি, কিবা যা হচ্ছে হচ্ছে, অত করার দরকার নাই।
এখানে আমাকে আনলো না কেন? যেখানে সামান্য যেহেতু ক্যামেরা, আমি টাকা দিয়ে ক্যামেরা ওনাকে টাকা দিতে হবে না, আধা ঘন্টা ওয়াজ রেকর্ড করলেও টাকা দিতে হবে, 1 ঘন্টা হলে এত ওয়াজটা সামান্য কিছু, আপনি অনুমতি দিলে করি, সামান্য বেশি নয়। আলহামদুলিল্লাহ। তাহলে আব্দুল ওয়াহেদ পিছনে আছে আর মাইমুনা কোথায় আছে? সামনে আছে। তো বলছে আমাকে কি করে দেখলেন? বলছে রে আব্দুল ওয়াহেদ, যে রব তোমাকে আমার কাছে ঘটক হিসাবে পাঠিয়ে দিয়েছেন, ওই রব আমার কাছে বললেন যে তোমার স্বামী তোমার কাছে যাচ্ছে, দেখা হবে না, তুমি বলে দাও হাসরের ময়দানে তোমার সঙ্গে বিবাহ হবে। সুবহানাল্লাহ। এবারে আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাকতে বলছেন মাইমুনা, আমি তোমার চেহারা দেখতে আসি নাই, আমি দেখতে এসেছি আমার যিনি বিবি হবেন উনি কি আল্লাহওয়ালা না শয়তান মার্কা? উনি কি আল্লাহওয়ালা? উনি কি একটু জোরে বলে কি উনি আল্লাহওয়ালা? বলছে না মাইমুনা, আমি একটা জিনিস দেখলাম, তোমার ছাগল ভেড়া ছেড়ে দেওয়া আছে, তার মধ্যে আমি বাঘ দেখতে পাচ্ছি, এই ছাগলের মধ্যে বাঘ কিভাবে মিট হয়ে গেল? মাইমুনা ডাকতে বলছে আব্দুল ওয়াহেদ, যেদিন আমি মওলার সঙ্গে সম্পর্ক করলাম সেই দিন আমার দরদের আল্লাহ এই বাঘ বকরির সঙ্গে বন্ধু বানায়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ভাই আমার এরপরে সাদ রাদিয়াল্লাহর ঘটনাটা বলে শেষ করে দিব। আপনারা এখন কথা করছেন না, ইনার জন্য ইনি তো আলোচনা করবেনই। ভাই আমার হযরতে সাদ কয় নম্বর জান্নাতে মনে আছে? কয় নম্বর? এই তো বাচ্চারই মনে আছে। 8। হযরতে সাদ রাদিয়াল্লাহু এবারে দরজায় গিয়ে দরজার প্রহরীকে সালাম দিয়ে বলছেন, প্রহরী রে দয়া করে বলো এটা কি আমেরের বাসা? তো বলছে হ্যাঁ। উনি কি বাড়ি আছেন? বলছে হ্যাঁ বাড়ি আছেন। বলছে মেহেরবানিকে ডাক দেন আর বলে দেন মদিনাতে মক্কা থেকে একটা মানুষ এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এসেছেন, উনি আপনার সঙ্গে একটু কথা বলবেন। উনি ভিতরে গেলেন, ভিতরে যায় সালাম দিয়ে হযরত আমের রাদিয়াল্লাহু ডাকতে বললেন, হুজুর গো বাইরে একটা ছেলে, যুবক ছেলে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে কথা বলবেন। এবার আমের বলছেন প্রহরী কি চাই? ওই লোকটি কি চাই তাই দিয়ে তুমি বিদায় করে দাও। এটা হলো যারা ধনী লোক, টাকাওয়ালা লোক, যাদের টাকা আছে তাদের পয়সা আছে, তারা ছোট লোককে হেও মনে করে, ঠিক কিনা? ঠিক বলে না? ছোট লোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কাজের লোককে হেও মনে করে। আছে ব্যাগ ভরা, বস্তা ভরা টাকা আছে। আমের রাদিয়াল্লাহু সাহাবী, ইনি জেনে গেছেন সাদ রাদিয়াল্লাহু সাহাবী। আমের রাদিয়াল্লাহর জান্নাতের টিকিট নাই, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট আছে। বলে মারহাবা। ভাই আমার এক পর্যায়ে উনি চলে আসলেন, আসার পরে দেখেন লোকটি দাঁড়িয়ে আছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সালামের জবাব দিয়ে বললেন মান হুয়া রাজুল, আপনি কে? বলছে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে কি চান, কিসের দরকার? বলছে হুজুর আমি কি চিঠি দিব না আমি মুখেই বলবো? আসলে উনি কি করতে গেছেন? বিবাহ। কি করতে গেছেন? বিবাহ করতে গেছেন। ওনার মেয়ে কি বিবাহ করতে গেছেন। তো বলছে হুজুর আমি কি মুখ দিয়ে বলবো না, এর চিঠি আছে, চিঠি নিবেন। দেখি চিঠি দেন। এবারে চিঠি বের করে দিলেন। ওই চিঠির উপরে লেখা আছে আসসালামু আলাইকুম ইয়া আমির রাদিয়াল্লাহু, আর নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে লেখা আছে আমির গো, আমার জলিল কদর একটা সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু 8 নম্বর জান্নাতি। মক্কার মানুষ বিবাহ দিল না, আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম একটা মাত্র আপনার কন্যা হুরে মদিনা। দয়া করে মেহেরবানি করে কোন দিকে লক্ষ্য না করে ওই হুরে মদিনার সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলার বিবাহ পড়ায় দাও। কথা যেই মাত্র বললেন হযরত আমিরের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আর সাদকে বলে সাদরে সম্ভব নয়, এই মদিনার মধ্যে আমি সবচেয়ে বড় ধনী, আমার টাকা পয়সা বেশি, আমার একটা মাত্র কন্যা, বিবাহ দেওয়া সম্ভব। চিঠি কোথায় থেকে নিয়ে চল, চিঠি নিয়ে চলে যাও, বিবাহ দেওয়া যাবে না। উনি চিঠি নিলেন, নেওয়ার পরে চিঠি নিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছেন আর মদিনা থেকে মক্কার দিকে রওনা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পর দেখে ওই আমের রাদিয়াল্লাহর কন্যা তার পার্শ্বেই দাঁড়িয়ে থাকে, সমস্ত কথাগুলি শুনতেছিল। এবারে বলছে আব্বাজান এই লোকটির বাড়ি কোথায়? বলছে বাড়ি মক্কায়। ইনি কে? বিশ্বনবীর সাহাবী। কি জন্য এসেছেন?
বলছে মা তোমাকে বলার দরকার নাই। বলছে না বলো। বলছে মা রে তোমাকে বিবাহ করার জন্য উনি এসেছেন। বলছে আব্বা চিঠি ফেরত দিলেন। চিঠি কার? বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিয়েছেন, ঘটকালি করেছেন। তো বলছে আপনি কি করলেন? তার লোকটিকে পাঠিয়ে দিয়েছি। সম্ভব? এত গরিব মানুষের সঙ্গে তোমার বিবাহ দেওয়া সম্ভব? বলছে আব্বাজান, ও আব্বাজান, মেয়েটি বলছে আব্বাজান, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। আমরা একদিন মরে যাব, কবরে চলে যাব, আমাদের ধন সম্পদে সংযত দেখার কারণ নাই। ওই নবীর চিঠি নবীর কাছে যদি ফেরত চলে যায়, আল্লাহর কসম আমাদের পরিবারের একজন আল্লাহর জান্নাতে যাইবে না। বলছে বাবা তুমি ডাক দাও, তুমি ডাক দাও। আমি ডাকতে বলছি না স্যার, ওই নবীর উপর ভরসা করিয়া আল্লাহর নবীর মহব্বতে আমি হইলে মদিনা তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ নাই? বাইজা সুতার পর কবি জোরে না কোন সুবহানাল্লাহ, আর আবার জোরে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার গোলাপ লাগবে না, ধীরে কোন কি বান খাসিন আল্লাহ জানে। এখন সাদ রাদিয়াল্লাহু বলছে, আমের বলছে বাবা আমার মেয়ে তোমাকে বিবাহ স্বামী হিসাবে তো গ্রহণ করলো, তো এখন তো একটা বিবাহ তো পড়ায় দিলে, তো মোহরের দরকার। ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, যাও মোহর দাও। বলছে আমার কাছে কিচ্ছু নাই, এমটি পকেট, আপনি মোহর না দেন। শ্বশুর বলছে আপনি দেন। তাই দেওয়া যায়? এবারে বলছে শ্বশুর আব্বা মাত্র 30 মিনিট সময় দেন, আমি মহারানা সংগ্রহ করে যদি আনতে পারি বিবাহ দেবেন, আর মহারানা সংগ্রহ করতে যদি না পারি বিবাহ হবে না। আজকাল আমাদের সমাজে তো মহারানা ছাড়া বিবাহ হয় না, এটা সব হারাম। এই আলোচনা আছে অনেক, ভাই চলে আসছেন, আমার বলার সময় আর নাই, কিন্তু সুন্দর করে বলে দিতাম। এখন উনি দৌড়াচ্ছেন সামনে, আমের রাদিয়াল্লাহু পিছনে পিছনে দৌড়াচ্ছে, যাই কোথায় বর, যাই কোথায়, দেখি যে বর কোথায় যায়। বাইরে আমার বরের মনের আশা, উনি চলে যাচ্ছেন মদিনার আকিস নামে একটা বাজার আছে, ওই বাজারে চলে গেছেন। কিন্তু উহুদের যুদ্ধ শুরু হয়েছে ওনার জানা নাই। উনি চলে গেছেন, যাওয়ার পরে ওনার গায়ে ছিল কাপড়, পুরানা পুরানা কাপড় ছিল। ওই কাপড় হাতে ধারণ করে বলছে রে এ মদিনার সাহাবীরা, এ মদিনার মানুষেরা, আমি বিশ্বনবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমিরের কন্যাকে বিবাহ করব, মহারানা দিতে পারছি না, তোমরা কি পারো? এই আমার পুরানা কাপড়গুলা নাও, কিয়ামতের ময়দানে ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, আল্লাহর কসম আমি আপনার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। ভাইরা আমার একটা সাহাবী দৌড়ে এসেছেন, বলছে ভাইরে কত বড় সুন্দর, বড় ভালো লাগলো, আপনি কে? বলছে আমি নবীর সাহাবী। বলছে নাও, আমার এই মুঠের মধ্যে যা টাকা আছে, হাদিস শরীফে আসছে 80 থেকে 100 দিরহাম পর্যন্ত মুঠের মধ্যে টাকা ছিল, সব টাকা দিয়ে দিলেন। বলছে টাকাগুলো নিয়ে যাও, তুমি মহারানা দাও, দাও কাপড় দাও। কাপড় নিলেন, আবার ডাকতে বলছে না স্যার তুমি টাকাও নিয়ে যাও, তোমার কাপড়ও নিয়ে যাও, কিয়ামতের ময়দানে পারলে আমার জন্য সুপারিশ করিও। আলহামদুলিল্লাহ, সময়ের তাগিদে যা এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো, আল্লাহ পাক এই আলোচনা আমাদের সকলকে আমল করার সুযোগ করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।